মেকার ভাই, এদিকে আয়েন ভাই। এই যে দেখেন, আমি একটা গাড়ি কিনছি ৬,০০০ টাকা দেয়া। গাড়িটা চালানি, এই গাড়িটা দেয়া চালানি শিখার জন্য। দেখেন যে কি হয়েছে। ৬,০০০ টাকা গাড়ি হয় নাই। ৬,০০০ টাকা কিনছি চালানি শেখার জন্য। গাড়িটা বাড়িতে পড়ে আসছিল, নিয়ে আসছি। গাড়ি কিনতে তো ম্যাক্সিমাম লাগে ৪০,০০০ টাকা। আপনি দেখেন ৪০,০০০ লাগুক, ১,০০,০০০ টাকা লাগুক, পরে দেখুন। দেখেন গাড়ির সমস্যা কি, মেলা কিছু নাই। কত টাকা লাগবে ঠিক করতে। আপনি দেখেন ঠিক গাড়ি কিছু নাই মানে সবই আছে। এই যে দেখেন, ইঞ্জিল মিঞ্জিল সবই আছে। দেখেন তেল দিছে তাও নিজ দিয়ে পড়ে যায় ফুটা। এই ট্যাঙ্কি টুঙ্কি সব লাগাইতে টাকা লাগবে আরো ২৫,০০০। তো ধরা খাইলাম নাকি? জীবনের প্রথম একটা গাড়ি কিনছি শিক্ষার জন্য, ধরাই তো পুরো টাকাই নষ্ট। এখন কত টাকা লাগবে ঠিক করতে ভাই? ২৫,০০০ কামের টাকা সহ ৩০,০০০। ৩০,০০০ টাকা। আপনি ২৫,০০০ টাকা লাগলে ৬,০০০ টাকা কিনছি, তাহলে তো ৩১,০০০ টাকা লাগবে। এটাই তো হাই হাই, কি ধরা খাইলাম ভাই। আমার গাড়ি লাগতো না, শেষ। গাড়ি ঠিক কর। আপনারা যারা যারা গাড়ি কিনবেন, গাড়ি দেখে শুনে কিনেন। আপনারা পুরান গাড়ি কিনলে আগে মেকার দিয়ে দেখা লইবেন, তারপরে গাড়ি কিনবেন। এই যে গাড়ি আমি ভাঙ্গা ভাইয়েরা, আপনারা দেখেন, আমার মতো ধরা খায়েন না। শখ করে একটা গাড়ি কিনছিলাম চালানোর জন্য। এখন গাড়ি কিনছি ৬,০০০ টাকা দিয়ে, ঠিক করতে লাগবে আরো ২৪,০০০ টাকা। আপনারা আমার মতো ধরা খায়েন না। আর যে কেউ গাড়ি কিনেন, আপনারা মেকারের সাথে পরামর্শ করে দেখে শুনে গাড়ি কিনবেন। এই যে ভাঙ্গা গাড়ি আমি কিন